ভোর ৫টায় আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, আর ৭:৩০ নাগাদ পৌঁছে গেলাম সেবক করোনেশন ব্রিজ। আর সেখানে দেখলাম এই ভয়ানক দৃশ্য। সিকিম যাবার এই রাস্তা বরাবরই ভয়ঙ্কর, আর বর্ষায় নদীর কারণে এই রাস্তা হয়ে ওঠে আরও মারাত্মক। সময় ৮:১৫ এবং আমরা পৌঁছে গেছি কালীঝোড়ায়। জায়গাটার নাম ঝোলি ফরেস্ট রিসর্ট, এবং বাঁদিকের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে অহলদারার দিকে। এই পর্যন্ত নর্মাল সাইকেলে আসতেও কোনো অসুবিধা হয় না, কিন্তু এরপর থেকে গিয়ার দেওয়া সাইকেল চালানো বেশ কষ্টকর। আমরা এখানে বেশ খানিকক্ষণ রেস্ট নেব, তারপর সোজা চলে যাব আমাদের গন্তব্যের দিকে। লাটপাঞ্জারের জঙ্গল বার্ড ওয়াচিংয়ের জন্য বরাবর বিখ্যাত, আর সেই জঙ্গলের মধ্যেই দেখতে পেলাম এক ময়ূর এবং তার ২ ময়ূরী সাথীকে। ময়ূর গাছ থেকে নেমে তার বান্ধবীদের জন্য প্যাখো মেলে দিয়ে মেটিং ডান্স পারফর্ম করছে। গ্রীষ্মের কাঠফাটা দুপুরে বনের মধ্যে এই দৃশ্য একেবারে হাতে চাঁদ। আপনারাও দেখুন। এটা ভালো করেছিস ভাই, চোরও লাগছে দেখতে। ভাই পাহাড় থেকে জল এরকম ঝর্ণার মতো পড়ছে টুপটাপ করে, আর সেটাকে বাঁশের মাধ্যমে ধরে এই পাইপে ভরা হচ্ছে, আর এই পাইপ নিচের গ্রামেতে জল নিয়ে যাচ্ছে। এভাবে ভরে নিলেই শুদ্ধ বিসলেরি ওয়াটার।
লাটপাঞ্জার থেকে অহলদারার মধ্যে পুরো পাহাড়ে সরকারিভাবে শিংকোনা প্ল্যান্টেশন করা হয়েছে। একটা শিংকোনা গাছ 16 বছর বাঁচে এবং 8 বছর অন্তর দুবার হারভেস্ট করা হয়। প্রথমবার গাছের ওপরের অংশটা নেওয়া হয় এবং দ্বিতীয়বার মূল সমেত পুরো গাছ। আমরা এখন যাচ্ছি অহলদারার দিকে। এই আমাদের অবস্থা, প্রচণ্ড রকম এক্সস্টেড। চলো। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব স্পষ্ট ভিউ পাওয়া যায়। আসবার সময় যে রেল ব্রিজটা দেখতে পেয়েছিলাম, এটা সেই রেল ব্রিজ। আর ড্যামটা এখানে। নামথিং পোখরি লেক থেকে বেরিয়ে আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মানা গ্রামে। কিন্তু মানা গ্রাম থেকে পরের রাস্তা প্রচণ্ড চড়াই হবার কারণে মানা গ্রামে আমাদের বন্ধু রিওয়াজের ঘরে সাইকেল রেখে আমরা তারই বাইকে করে পৌঁছে গেলাম তার মামার গেস্ট হাউস অভিষেক হোমস্টেতে। সেখানেই আমার মামারা অপেক্ষা করেছিল। রাতের বেলা বারবিকিউ থেকে শুরু করে আড্ডা, গান সবই জমিয়ে হলো। আর সকালবেলায় সেখান থেকে বেরিয়ে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে অহলদারায় মামাদের সাথে আরও একবার দেখা হয়ে গেল। আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেখুন না, মন্দ লাগবে না। চলি।